তো আজকের এই ক্লাসে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বায়োলজির খুবই ৩টে গুরুত্বপূর্ণ টপিক ভিটামিন, রোগ এবং হরমোন। এই ৩টে টপিক সম্পূর্ণ আলোচনা করব। দেখো ২০২৫ সালের যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার সিলেবাসে কোনো রকম কিন্তু সায়েন্সের উল্লেখ করা নেই। তবুও আমি তোমাদের বলব তোমরা কিন্তু সায়েন্সের যে সমস্ত টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা পশ্চিমবঙ্গের পরীক্ষাতে যেগুলো বেশি করে আসে, সেই টপিকগুলো কিন্তু একবার হলেও একটু পড়ে যাও। সেখান থেকে যদি প্রশ্ন দেয় বেসিক প্রশ্ন যাতে সেইগুলো তোমরা যাতে ভুল না করো বা সেগুলো করে আসতে পারো, তার জন্য কিন্তু আমি তোমাদের বলব। তো সেই কথা মাথায় রেখে আজকের এই ক্লাস। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের পশ্চিমবঙ্গে যেকোনো পরীক্ষার প্রশ্নপত্র তুলে দেখো, বায়োলজি থেকে কিন্তু ভিটামিন, বিভিন্ন রোগ এবং হরমোন এই ৩টে টপিক থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসে। ঠিক আছে? তো এই ৩টে টপিক কিন্তু তোমাদের বলব অবশ্যই পরীক্ষার আগে একবার হলেও দেখে যাও, একবার হলেও করে যাও। কারণ সিলেবাসে অনেক কিছু থাকে না কিন্তু পরীক্ষার সময় গিয়ে কিন্তু সেগুলো দিয়ে দেয়। ঠিক আছে? যেমন এই বছর কলকাতা পুলিশের পরীক্ষাতে অ্যালজেব্রার কোয়েশ্চেন দিয়ে দিয়েছিল। সেক্ষেত্রে বলা যায় না যে কোথা থেকে প্রশ্ন আসে। সিলেবাসে না থাকা সত্ত্বেও কারণ জিকে তো একটা অনেক বড় ভাস্ট একটা সাবজেক্ট। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটুখানি যা দেওয়া আছে তার থেকে একটু বেশি পড়ে যেতে হবে। পরিষ্কার? আর আমি তোমাদের কিন্তু অন্যান্য সাবজেক্টেরই কিন্তু এমন রিভিশন ক্লাস নেব যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ। তার সাথে ওয়ান লাইনার প্রত্যেক সাবজেক্ট থেকে ৩০০, ৪০০, ৫০০ টা ওয়ান লাইনার আমি আলোচনা করছি। অলরেডি আমাদের আ ইতিহাস থেকে আলোচনা করা হয়ে গেছে। পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আলোচনা করা হয়ে গেছে। তো সেগুলো কিন্তু দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে পাবে এবং তোমরা আমাদের 1000 প্লাস স্ট্র্যাটেজিকের যে সিরিজটা সেটা কিন্তু ফলো করো। সেগুলো কিন্তু ডেসক্রিপশনে তার লিঙ্ক রয়েছে। তো আজকে আমি সম্পূর্ণ তোমাদের বায়োলজির ভিটামিন, রোগ এবং হরমোন থেকে সম্পূর্ণ আলোচনা করছি ৩টে টপিক। সম্পূর্ণ টেবিল আকারে যেগুলো গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসতে পারে সেগুলি এখানে রাখা হয়েছে। ক্লাসটা সম্পূর্ণ করলেই বুঝতে পারবে যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কিন্তু পরবর্তী তোমরা আ যে সমস্ত ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু দেখতে পারবে। শুরু করছি আজকের ক্লাস। আর আজকের এই ক্লাসটার ফ্রি পিডিএফ তোমরা কি করে পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা করো। একদম ভিডিওর শেষে বলে দেব তোমরা কি করে পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে। শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথমেই চলে আসি আমরা বিভিন্ন ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রতিটা পরীক্ষায় কিন্তু একটা না একটা প্রশ্ন দেয়। তো এগুলা কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। তো দেখো, ১ম হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম কি? উত্তর হবে রেটিনল। ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল এবং ভিটামিন এর অভাবজনিত কি রোগ হয়? এটা হচ্ছে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস। এটাও কিন্তু পরীক্ষায় দেয় যে রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। সায়েন্স থেকে প্রশ্ন কিন্তু তোমার যদি দেয় কিন্তু এখান থেকে একটা না একটা প্রশ্ন থাকেই। ভিটামিন বি1, বি1 এর রাসায়নিক নাম থিয়ামিন এবং এর অভাবজনিত রোগ হচ্ছে বেরি-বেরি। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন এবং এর অভাবজনিত রোগ কি? অভাবজনিত রোগ হচ্ছে স্টোমাটাইটিস। ঠিক আছে? এটা হচ্ছে মুখে ঘা যেটা হয় সেটা। ভিটামিন বি12 এটা হচ্ছে সায়ানোকোবালামিন এর রাসায়নিক নাম এবং এর অভাবজনিত রোগ কি? অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা। ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড এর জন্য কি রোগ হয়? উত্তর হবে স্কারভি। মানে এর জন্য না, এর অভাব থাকলে কি রোগ হয়? এটা হচ্ছে স্কারভি। মানে মাড়ি থেকে রক্ত পড়া। ভিটামিন দেখো, ভিটামিন বি5, প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি7 এগুলোও কিন্তু তোমরা দেখবে কারণ এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। যদি পশ্চিমবঙ্গের পরীক্ষার কথা বলি, তাও তোমরা যদি পারো তাহলে কিন্তু এর রাসায়নিক নামগুলো একটু দেখে রাখো। এর অভাবজনিত রোগ দেবে না কিন্তু রাসায়নিক নাম দিতে পারে, সেগুলো একটু দেখে রাখো তোমরা। ভিটামিন সি বললাম, ভিটামিন ডি ক্যালসিফেরল এর জন্য কি এর অভাবে কি রোগ হয়? উত্তর হবে রিকেট শিশুদের এবং অস্টিওম্যালাসিয়া এই দুটো রোগ হয়। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল এর জন্য এর অভাবে কোন রোগ হয়? এটা হচ্ছে বন্ধ্যাত্ব। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন এর জন্য কি হয়? রক্তদঞ্চন বাধা অর্থাৎ হেমারেজ। মানে হচ্ছে রক্ত যখন কোনো হাত কেটে যায় তখন দেখবে রক্ত জমাট বাঁধে, সেই জমাটটা বাঁধে না যদি এটার অভাব থাকে। ঠিক আছে? এবার এই যে ছকটা দেখছি, ছকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন হয় যে ভিটামিন হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে জলে দ্রবণীয়, একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। যদি বলে জলে দ্রবণীয় কোনটা? জলে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি। আর বাকি যেগুলো সেগুলো ফ্যাটে দ্রবণীয় যেমন এ, ডি, ই, কে। তোমরা জলে দ্রবণীয়টা মনে রাখো ভিটামিন সি এবং বি এবং সি, বিসি। বাকিগুলো তো অটোমেটিক্যালি তোমাদের ফ্যাটি দ্রবণীয় হয়েই যাবে। তো দুটো মনে রাখার দরকার নাই, যেকোনো একটা মনে রাখো। আমি বলব জলে যেটা দ্রবণীয় জলে সেটাই মনে রাখো বিসি, বাকিগুলো ফ্যাটে। এগুলো কিন্তু মনে রাখো, এখান থেকে একটা প্রশ্ন দেওয়ার চান্স রয়েছে। এবার দেখি আমরা একটু বড় করে দিই। এবার আমরা দেখে নেব প্রাণী হরমোন।
দেখ এখানে সমস্ত কিছু তো একটা ক্লাসে মানে একদম বিস্তারিত আলোচনা করছি না। মানে যতটা দরকার যেগুলো পরীক্ষায় দেয় প্রত্যেকবার মানে যেগুলোর গুরুত্ব সবথেকে বেশি সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? যদিও সায়েন্স নেই তাও আমি সায়েন্সের থেকে যদি প্রশ্ন দিয়ে দেয় তার জন্য আমাদের কিন্তু আগে থেকে একটু প্রিপেয়ার হয়ে থাকতে হবে। প্রাণী হরমোন দেখি আমরা ১ম এ হচ্ছে ইনসুলিন। এটা হচ্ছে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বিটা কোষ থেকে নিঃসৃত হয়। এই যে তথ্যটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় এটা কিন্তু পরীক্ষায় দেয়। এর অভাবে ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ মধুমেহ রোগ হয়। ঠিক আছে? তারপর হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এর অভাবে গয়টার বা গলগণ্ড রোগ হয়। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। গয়টার গলগণ্ড রোগ হয় কিসের জন্য? থাইরক্সিন। তারপর হচ্ছে অ্যাড্রিনালিন। একে জরুরিকালীন হরমোন বলা হয় বা সংকটকালীন হরমোন বলা হয়। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ জরুরিকালীন হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিন। ঠিক আছে? তারপরে পিটুইটারি এটি প্রভুগ্রন্থি বলা হয় একে এবং এখান থেকে হচ্ছে এসটিএইচ, টিএসএইচ, এসিটিএইচ নিঃসৃত হয়। ঠিক আছে? তো যদি বলে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কাকে বলে তাহলে কিন্তু এটা উত্তর হবে পিটুইটারি। ঠিক আছে? তো এই ছিল প্রাণী হরমোন। গুরুত্বপূর্ণ ৪ টে প্রাণী হরমোন বলে দিলাম। এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। পরবর্তী চলে আসি আমরা উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন ১ম হচ্ছে অক্সিন। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং ফলের বৃদ্ধিতে সাহায্য করে। তারপর হচ্ছে জিব্বেরেলিন। এটা বীজের সুপ্রদশা ভাঙতে এবং কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসছে অনেকবার। তারপর হচ্ছে সাইটোকাইনিন। এটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে এবং বার্ধক্য বিলম্বিত করে এবং ইথিলিন এটা হচ্ছে ফল পাকাতে সাহায্য করে। ঠিক আছে? তো এই ৪ টে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমোন এই ৪ মানে এই উদ্ভিদ হরমোন এই ৪ টে এবং প্রাণী হরমোন ৪ টে। এই ৪ টে থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরে এসছে। তার জন্য আমি এটা করিয়ে দিলাম। যদি প্রশ্ন আসে যাতে তোমাদের ভুল না হয় তাহলে তোমরা করতে পারো। সেক্ষেত্রে এগুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে নেবে। ঠিক আছে? তারপরে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা বলে দিই আমাদের তোমরা বিভিন্ন সাবজেক্টের বিশেষ করে ইতিহাস, ভূগোল, পলিটি, স্ট্যাটিক জিকে এই ৪ টের কিন্তু তোমরা ই-বুক নিতে পারো। নিয়ে এগুলোকে তোমরা লাস্ট মিনিট রিভিশন দিতে পারো বা যাদের হয়তো পড়া হয়ে গেছে প্র্যাকটিস করতে চাও, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে চাও, তারা এখান থেকে প্র্যাকটিসও করতে হবে। এগুলো নিলে প্র্যাকটিস, রিভিশন এবং এক্সট্রা তথ্য সমস্ত কিছু কিন্তু একই জায়গায় তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এখন অফার চলছে একদম ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। যদি নিতে চাও তাহলে কিন্তু এই নম্বরে আমাকে মেসেজ করো। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করো। এগুলো কিন্তু এখন একদম ডিসকাউন্টে নিতে পারবে তোমরা। দেখো তোমরা চাইলে একটা নিতে পারো মানে যেটা তোমাদের দরকার সেটা নিতে পারো। কম্বো যদি নাও তাহলে কিন্তু অনেক কম দামে পেয়ে যাবে। প্রচুর কমে পেয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমরা নিয়ে লাস্ট মিনিটে রিভিশন দিতে থাকো। অনেকে নিয়েছে এবং রিভিশন দিচ্ছে এবং রিভিউ কিন্তু প্রত্যেকটার পজিটিভ। তো এগুলো কিন্তু নিয়ে তোমরা আ লাস্ট মিনিটে কিন্তু রিভিশন প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? তো এগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করো। একদম ডিসকাউন্টে পেয়ে যাবে। পরবর্তী দেখে নিই আমরা বিভিন্ন রোগ। দেখো ১ম এ চলে আসি আমরা ভাইরাস ঘটিত রোগ। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন যে সায়েন্স থেকে দিলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে? ভাইরাসগুলো তো ১ম হচ্ছে সাধারণ সর্দি-কাশি। এটা হচ্ছে রাইনো ভাইরাসের জন্য হয়, খুব গুরুত্বপূর্ণ। তারপরে ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু। এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হয়। তারপরে জলবসন্ত বা চিকেন পক্স। এটা ভ্যারিসেলা জোস্টার এর জন্য হয়। তারপরে হাম বা ম্যালিস ও রুবেলা। এটা রুবেলা ভাইরাসের জন্য হয়। তারপরে পোলিও ভাইরাসের জন্য হয়। এটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। তারপরে এইডস এটা হচ্ছে এইচআইভি ভাইরাসের জন্য হয়। হেপাটাইটিস এটা হেপাটাইটিস ভাইরাস যকৃৎ বা লিভারকে আক্রমণ করে। খুব গুরুত্বপূর্ণ এটা। তারপরে মশাবাহিত ভাইরাস যেটা হচ্ছে ডেঙ্গি, এডিস মশা এর জন্য কিন্তু চিকুনগুনিয়া রোগ হয়। যদি বলে ডেঙ্গি বা ডেঙ্গু মানে কোন ধরনের রোগ? ভাইরাস ঘটিত প্রোটোজোয়া ব্যাকটেরিয়া এটা কিন্তু ভাইরাস ঘটিত রোগ এবং সেটাকে বাহকটা হচ্ছে এডিস মশা। এটা কিন্তু মাথায় রাখবে। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন অবশ্যই দেয়। নেক্সট চলে আসি আমরা ব্যাকটেরিয়া গঠিত রোগ। ব্যাকটেরিয়া গঠিত রোগের মধ্যে আমরা কি দেখছি? যক্ষ্মা বা টিউবারকুলোসিস। ঠিক আছে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর জন্য হয়। কলেরা, ভিব্রিও কলেরি এই ব্যাকটেরিয়ার জন্য হয়। দূষিত জল এবং খাবারের মাধ্যমে ছড়ায়। তারপর টাইফয়েড এটা হচ্ছে সালমোনেলা টাইফি এই ব্যাকটেরিয়ার জন্য হয়। তারপরে নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এর জন্য হয়। তারপর হচ্ছে ধনুষ্টঙ্কার এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি এই ব্যাকটেরিয়ার জন্য হয়। তারপর হচ্ছে অ্যানথ্রাক্স এটা ব্যাসিলাস অ্যানথ্রাসিস জন্য হয়। তারপর হচ্ছে প্লেগ এটা হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস ইঁদুরের মাধ্যমে ছড়ায় প্লেগ এটা মনে রাখবে এবং ডিপথেরিয়া এটা হচ্ছে কর্নেব্যাকটেরিয়াম ডিপথেরি এই ব্যাকটেরিয়ার জন্য হয়। ঠিক? এখন থেকে দেখো এখান থেকে প্রশ্ন ধরো এই যে ব্যাকটেরিয়ার নাম এখান থেকে নাও দিলে তোমাদের মোটামুটি দিতে পারে যে ধরো একটা রোগের নাম দিল ধরো টাইফয়েড দিল। তো এখানে অপশন দেবে টাইফয়েড কোন ধরনের রোগ? ব্যাকটেরিয়া, ভাইরাস এইভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে। ঠিক আছে? যেগুলি একটুখানি গুরুত্বপূর্ণ যেমন ধরো তোমাদের এখানে কলেরা দিতে পারে যে কোন ভাইরাসের দ্বারা গঠিত? ভিব্রিও কলেরি
এই ভাইরাস বলছি, ব্যাকটেরিয়া, ভিব্রিও বা কলেরা কোন ধরনের রোগ, এগুলো কিন্তু তোমাদের দিতে পারে। তো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তারপরে চলে এসে আমরা পরবর্তী দেখি প্রোটোজোয়া। প্রোটোজোয়া গঠিত কী কী রোগ আছে দেখি আমরা। প্রথম হচ্ছে ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, স্ত্রী অ্যানোফিলিস মশাবাহিত। আমরা দেখলাম হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু হচ্ছে ভাইরাস গঠিত, হচ্ছে এডিস মশা বাহক। আর প্রোটোজোয়া গঠিত রোগ হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়ার বাহক যদি বলি তাহলে হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। তারপরে কালাজ্বর। কালাজ্বর হচ্ছে লেশমেনিয়া ডেনোভানি, ঠিক আছে, ডনোভানি, বেলে মাছি বা স্যানফ্লাই বাহিত। এখানে বাহকগুলো মনে রাখবে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যামিবিয়াসিস, এটা হচ্ছে অ্যান্টিমেবিয়া হিস্টোলাইটিকা, রক্ত আমাশয়, এটা মনে রাখবে। তারপরে জিয়ার্ডিয়াসিস ল্যাম্বে, এই যেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় তোমাদের, যেগুলো একটু মানে দেখো এতটা ডেপথে তোমাদের দেবে না বা অতটা কঠিন জিজ্ঞেস করবে না তোমাদের। যে জিয়ার্ডিয়াসিস, এটা ধর নাও দিতে পারে। নিদ্রা রোগ, স্লিপিং সিকনেস, এটা দিতে পারে। এটা ট্রাইপনোসোমা জেনো, এবং এটা হচ্ছে সেতসি মাছিবাহিত রোগ, বা এটা হচ্ছে সেসেফ্লাই, যে ইংরেজি বলে সেসেফ্লাই, ঠিক আছে। তো এই যে নিদ্রা রোগটা হচ্ছে স্লিপিং সিকনেস, তোমাদের কালাজ্বর আর ম্যালেরিয়া। প্রোটোজোয়া গঠিত কিন্তু এই তিনটে গুরুত্বপূর্ণ, এই তিনটে থেকে প্রশ্ন হয়। তো এই তিনটে কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে, বাকিগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু এই তিনটে অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসি ছত্রাকবাহিত রোগ কী কী আছে, অর্থাৎ ফাঙ্গি। দেখো ফাঙ্গাল রোগ প্রথম হচ্ছে দাঁত বা রিংওয়ার্ম, ঠিক আছে। এই যে দাঁত, তারপর হচ্ছে হাজা, ছুলি এবং অ্যাথলিস ফুট। এই যে ছুলি, অ্যাথলিস ফুট, এটা আছে অ্যাথলিস ফুট, ঠিক আছে। তো দাঁত বা রিংওয়ার্ম, যে ত্বকে লাল গোল দাগ হয়, যে ত্বকের মধ্যে লাল গোল দাগ, ছোট ছোট দাগ, এই যে দাগ, একে দাঁত বলে। রিংওয়ার্ম। তারপর হচ্ছে হাজাকে বলে হচ্ছে অ্যাথলিস ফুট। টিনিয়া পেডিস, আঙুলের খাজে চুলকানি। তোমরা জানো আঙুলের মাঝে মাঝে যে খাজা হয় সেটা হচ্ছে ফাঙ্গাস রোগ, ফাঙ্গাল ডিজিজ। ছুলি, এগুলো কিন্তু একটু মনে রাখবে, ফাঙ্গাস যে রোগগুলো এগুলো একটু মনে রাখবে, তাহলেই হবে। এবার চলে আসি আমরা বিভিন্ন ভ্যাকসিন। দেখো প্রথমে চলে আসি গুটি বসন্তর ভ্যাকসিনের নাম কি হচ্ছে পক্স ভ্যাকসিন। এটা আবিষ্কারক কে? এডওয়ার্ড জেনার, এটা কিন্তু মনে রাখবে। জলাতঙ্ক হচ্ছে অ্যান্টিব্যারিস, এটার যে আবিষ্কারক কে? লুই পাস্তুর। পোলিওর হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, এটার আবিষ্কারক হচ্ছে জোনাস সাল্ক এবং আলবার্ট সাবিন। এবং যক্ষা বা টিবি, এটা হচ্ছে বিসিজি টিকা, এর আবিষ্কারক হচ্ছে ক্যালমেটো গুয়েরিন, ঠিক আছে। তো এই যে রোগ এবং আবিষ্কারক, এখান থেকে কিন্তু প্রশ্ন দেবে, তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এগুলো কিন্তু পড়তে হবে ভালো করে। শেষ চলে আসি আমরা আমাদের বিভিন্ন টেস্ট। প্রথম হচ্ছে উইডাল টেস্ট হচ্ছে টাইফয়েড শনাক্ত করে, উইডাল টেস্টের মাধ্যমে টাইফয়েড শনাক্ত করা হয়। তারপর হচ্ছে এলিজা টেস্টের মাধ্যমে আমাদের এইচআইভি শনাক্ত করা হয়, মানে এইডস। তারপর হচ্ছে মন্তুস্কো টেস্টের মাধ্যমে যক্ষ্মা শনাক্ত করা হয়। তো এই তিনটে একটু মনে রাখবে। আর এইডস ডে কবে তোমরা এটা কমেন্ট করো। তো এই ছিল আমাদের সম্পূর্ণ বায়োলজির গুরুত্বপূর্ণ তিনটে টপিক। এই তিনটে টপিক তোমাদের কিন্তু পরীক্ষার আগে একটু দেখে যেতে হবে, যেহেতু সায়েন্স নেই সিলেবাসে, তোমাদের প্রথমেই বললাম। তাও কিন্তু ছেড়ে যাওয়া যাবে না, তোমরা কিন্তু একটু দেখে যাবে, এগুলো প্রশ্ন দিতে পারে। আর আমাদের ইবুকগুলো তোমরা অবশ্যই নিয়ে লাস্ট মিনিটে রিভিশন দাও। এগুলো একদম বললাম এখন একদম কম প্রাইসে তোমরা পেয়ে যাবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই তোমরা করে যেতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।